আমি একটা পাতার কথা জানি, পাতাটার বুকে শতেকখানি ক্ষত, তবুও সে সবুজ হয়েই ছিল, হাওয়ায় কাঁপা আর পাতাদের মতোই। আমার খুব পছন্দের একটা কবিতা। কবিতাটা কেন বললাম তাও জানি না, তবে আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনার মেয়েরা জীবনে দুইটা জায়গায় খুব ঠেকে যায়, মানে দুইটা সিচুয়েশনে মেয়েরা স্টাক হয়ে যায়। তো প্রথম সিচুয়েশনটা হচ্ছে মেয়েদের যখন বেবি হয়, মানে বিয়ে পরবর্তী জীবনে যখন বেবি হয়, তখন তারা একবার স্টাক হয়। এবং এছাড়া আরেকটা টাইমে স্টাক হয় যখন তারা সময়ের কাছে স্টাক হয়ে যায়, বয়সের কাছে স্টাক হয়ে যায়। হ্যাঁ, একটা মেয়ে যত কনফিডেন্ট হোক, যত স্কিলড হোক, যত সুন্দরী হোক, এই দুইটা জায়গায় প্রায় প্রতিটা মেয়েই হোঁচট খাওয়ার অবস্থা হয়। অথচ কিছুটা প্ল্যান, কিছুটা স্ট্র্যাটেজি যদি প্রতিটা মেয়ে ফলো করে, তাহলে এই দুইটা সময়ে মেয়েরা খুব সুন্দরভাবে ন্যাভিগেট করতে পারে। ঠিক আছে? তো যখন একটা মেয়ের বেবি হয়, একটা মেয়ে হয়তো মাস্টার্স কমপ্লিট করা বা অনেক হাই পোটেনশিয়ালিটি ছিল, এই স্টেজে বেবি হওয়ার পরে তখন বাচ্চাকে নিয়ে কি করবে, বা মমি গিল্ট বলতে একটা কথা আছে, যে বাচ্চাকে কোথায় রাখবে, কার কাছে রাখবে, তখন তারা প্রপারলি নেভিগেট করতে পারে না। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম পার্টনারও যদি একটু অন্যরকম টাইপের হয়, তখন পার্টনারও ওই সময়টাকে বা ওই সুযোগটাকে কাজে লাগায় যে ইয়েস, তোমার বেবি আছে, এখন বেবিকে কার কাছে রাখবা। সো ইট মিনস বেবি গ্রো করবে অ্যান্ড তুমি আস্তে আস্তে মিশে যাবা। সো আসলে হেলদি ওয়েতে তো বিষয়টা এমন হওয়ার কথা না। বিষয়টা হচ্ছে আমার বেবিও গ্রো করবে, আমিও গ্রো করব, আমার পার্টনারও গ্রো করবে, আমরা সবাই একসাথে গ্রো করব। ব্যাপারটা আসলে এরকম। কিন্তু মোস্ট অফ দ্য টাইম দেখা যায় ফ্যামিলিগুলোতে মায়েরা সেলফ স্যাক্রিফাইস করে, কখনো না বুঝে, কখনো নিজের ইচ্ছায়, কখনো পার্টনারের জন্য, পার্টনারের কন্ট্রোলিং ইস্যুর কারণে। তো যাই হোক, এই এই একটা জায়গায় মেয়েরা স্টাক হয়, এবং আর একটা জায়গায় স্টাক হয় সেটা হচ্ছে বয়সের কাছে, সময়ের কাছে। যেমন একটা মেয়ে যখন ডিক্লাইনিং এজে থাকে, যখন মানে মানে শরীর ভেঙে যায়, যখন হরমোনাল বিভিন্ন ইমব্যালেন্স হয়, যখন মেনোপজের ভিতর দিয়ে একটা মেয়ে যায়, এই যে সময়, এই যে ডিক্লাইনিং এজ, এই জায়গাটাতে অনেক মেয়ে, আই মিন বেশিরভাগ মেয়েই কিন্তু স্টাক হয়ে যায়। সো হোয়াট ইজ দ্যাট মিন? এটা মানে হচ্ছে, আমি পার্সোনালি এরকম অনেক মানুষকে চিনি, বা আই গেস আপনারাও একমত হবেন, যে প্রবাবলি দে আর সো বিউটিফুল, আই মিন দে ওয়ার সো বিউটিফুল, দে ওয়ার ইন এ গুড রিলেশনশিপ। এত ভালো রিলেশনশিপে থাকার পরেও, এত ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকার পরেও, যখন একটা মেয়ের বয়সের শেষের দিকে আসে, তখন অনেক সময় আছে যে পার্টনার চিট করছে, বা তার মধ্যে ইনসিকিউরিটি গ্রো করছে, লট অফ থিংস, মানে লট অফ ইস্যুসের ভিতর দিয়ে একটা যায়। এখন অনেক মানুষ হয়তো ভাবে যে কেন তার মধ্যে, মানে একটা ওয়াইফের মধ্যে ইনসিকিউরিটি গ্রো করে, মানে একটা পার্টনারশিপে একটা মানুষের মধ্যে যখন ইনসিকিউরিটি গ্রো করে, আর একটা মানুষ কিন্তু সেটা অ্যাভয়েড করতে পারে না। ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং যেটার জন্য ইনসিকিউরিটি গ্রো করে। পার্টনারের হয়তো উপর দিয়ে দেখলে মনে হবে যে এভরিথিং ইজ সো গ্রেট, সো গুড, বাট পার্টনারশিপে অনলি একটা পার্টনারই বলতে পারবে যে আর একটা পার্টনারের ভাইব কেমন, সেই সেন্স করতে পারবে যে তার এনার্জি কেমন, সেই ওভারঅল মানুষটা কেমন। সো পার্টনারশিপের ভিতরে একটা মেয়ে তার পার্টনারকে যতটা ভালো চিনতে পারবে, ওই মানুষটাকে পৃথিবীর কেউ আর ওইভাবে চিনতে পারবে না। সো সে কোন ভাইব রেডিয়েট করে, কোন এনার্জি রেডিয়েট করে, ইনসিকিউরিটি মানুষের তো আর এমনি এমনি গজায় না। হ্যাঁ, এমন যদি হয় যে আমি আমার পার্টনারকে নিয়ে ইনসিকিউরড, ওয়াই আম সো মাচ ইনসিকিউর, কেন, কি করছে সে, নিশ্চয়ই কিছু করে, কিছু না কিছু তো আছেই যেটার জন্য আই ফিল ইনসিকিউরড। এমন কিছু আছে ইনভিজিবল, যেটা দেখা যায় না। এটা শুধুমাত্র পার্টনারশিপে একটা পার্টনারই আর একটা পার্টনার এটা বুঝতে পারে। ঠিক আছে? সো যেটা বলছিলাম, মেয়েদের ডিক্লাইনিং এজ এই ইস্যুসগুলো অনেক বাড়তে পারে, বা বেড়ে থাকে ইউজুয়ালি। অনেক ভালো, অনেক সুন্দর রিলেশনশিপে থাকা মেয়েটাও হয়তো ইনসিকিউর হয়ে পড়ে, অনেক সুন্দর দেখতে মানুষটাও হঠাৎ করে মানে ডিক্লাইনিং এজে এসে স্ট্রাগল করতে পারেন সো মেনি ওয়েজ। ওকে, সো এটার সমাধান কি? এটার সমাধান বেসিক্যালি
আপনার রিজিকে যদি থাকে এটার কোনো সমাধান নাই, কি সমাধান করবেন? কোনো সমাধান কিন্তু অন্য মানুষকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। অন্য মানুষকে কি কন্ট্রোল করা যায়? মানে অন্য মানুষ কি করবে না করবে ওইটা কি কন্ট্রোল করা যায়? ওইটা কন্ট্রোল করা যায় না। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে মেয়েরা যখন ইয়তে থাকবে, আজকের ভিডিওটা এটার জন্য বানানো, মেয়েরা যখন ইয়তে থাকবে, যখন তারা তরুণ বয়সে থাকবে, সেই সময়ে স্ট্রাকচার করতে হবে, ঠিক আছে? সেই সময়ে এমনভাবে জীবন কাটানো যাবে না যে লাইফটা সব সময় একই রকম যাবে। এরকম মানে আপনাকে বেস্ট লাইফের জন্য প্রিপারেশন রাখতে হবে। এরপরে যত ওয়ার্স্ট হোক, দ্যাট শুড বি কাইন্ড অফ ওকে। কিন্তু মেয়েরা যেটা করে, যে আমি সবসময় বলি যে সুখের সময় এরা জামাইয়ের বুকে এমনভাবে আছাড় খায় যে তাদের কোনো দিনও খারাপ সময় আসবে না। আর দুঃখের সময় মেয়েরা এমনভাবে জামাইয়ের পায়ে অবস্থান নেয় যে তাদের কোনো দিনই সুখের সময় ছিল না, ঠিক আছে? তা আমি পার্সোনালি মনে করি যে প্রতিটা মেয়ের আইডেন্টিটি থাকা উচিত। ধরে নিলাম আপনার একটা হাঁসের খামার আছে, কথার কথা, সেই হাঁসের খামারে সেখানে কনসিস্টেন্সিটা থাকতে হবে। অ্যান্ড আপনাকে ওই হাঁসের খামারটাকে অ্যাটলিস্ট ওই হাঁসের খামারটা, সো আপনি যেন বলতে পারেন ইয়েস এটা আমার হাঁসের খামার অ্যান্ড আই এম দ্য ওনার অফ দ্যাট হাঁসের খামার। বুঝতে পারছেন? এটাই হচ্ছে আইডেন্টিটি। সো আমাদের ম্যাক্সিমাম সময় দেখা যায় যে মেয়েদের মধ্যে এই জিনিসটা থাকে না। সো আপনারা যখন আপনাদের প্যাশন নিয়ে কাজ করবেন, ইটস নট অনলি অ্যাবাউট মানি। মানি প্লেজ আ হিউজ রোল, কারণ হচ্ছে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা মানুষের জীবনে খুব দরকার, ঠিক আছে? মানি প্লেজ আ হিউজ রোল, কিন্তু মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আপনার প্যাশন নিয়ে কাজ করা অ্যান্ড আপনার একটা আইডেন্টিটি থাকা। যখন আপনার প্যাশন, পারপাস এগুলোর সাথে যখন মানি মেকিংটা মিশে যাবে, দ্যাট উইল ক্রিয়েট ইউর আইডেন্টিটি। ওকে? অ্যান্ড যখন আপনার একটা আইডেন্টিটি থাকবে, যখন আপনি বলতে পারবেন হেই দিস ইজ মাই রেস্টুরেন্ট অ্যান্ড আই এম দ্য ওনার অফ দিস রেস্টুরেন্ট, এইটা আপনি বলে দেখেন না একবার। আপনার ধরেন নাই, বাট আপনি বলেন ভাই আই হ্যাভ এ গুজবাম, আমার কাছে গুজবাম লাগে, মানে বিকজ এই ধরনের যে আইডেন্টিটি, এটা যখন আপনার থাকবে, দেখেন লাইফের এখন I'm 38, probably you are 25, 28, 40, whatever, but আপনার 50s-এ কি অপেক্ষা করতেছে উই ডোন্ট নো। মানে এটা হচ্ছে অনেকটা গাড়ি চালানোর মতো, আঁকাবাঁকা রাস্তায়। হ্যাঁ, আঁকাবাঁকা রাস্তায় যখন একটা মানুষ গাড়ি চালায়, দে ডোন্ট ইভেন নো যে বাঁকের ওই পাশে কি আছে। সো আমাদের লাইফটা অনেকটা ওরকম, যে বাঁকের ওই পাশে কি আছে উই ডোন্ট নো। 55-এ কি অপেক্ষা করতেছে উই ডোন্ট নো। এখন আমার পার্টনার ঠিক আছে, ভালো আছে, বাট 65-এ গিয়ে যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আমার পার্টনার কেমন হবে আই ডোন্ট নো। আমি জানি না, আপনারা কি গ্যারান্টি দিতে পারবেন আপনার পার্টনার কেমন হবে? উই ডোন্ট নো এনিথিং। সো বেটার অন্য মানুষকে কন্ট্রোল করা থেকে, অন্য মানুষ কি করবে না করবে সেদিকে কন্ট্রোল করা থেকে, উই বেটার ফোকাস অন আওয়ারসেলফ, যে আমরা কি করব। হ্যাঁ, সো আজকের ভিডিওতে এটাই আপনাদের জন্য টিপস থাকবে। বি সামওয়ান, সেটা যত স্মল হোক, ক্রিয়েট ইউর আইডেন্টিটি, সেটা হোক হাঁসের খামার, হোক কাঁথা সেলাইয়ের ব্যবসা, এনিথিং, সো দ্যাট ইউ ক্যান টেল ও লুক দিস ইজ মাই বিজনেস অ্যান্ড আই এম দ্য ওনার অফ দিস বিজনেস। ওকে, আই এম দ্য চেয়ারম্যান, আই এম দ্য সিইও অফ দিস বিজনেস। সো এটা বলতেই আমার কাছে গুজবাম লাগতেছে। আপনারা বলে দেখেন, আপনারা ট্রাই করে দেখেন। অ্যান্ড যেটা বলতেছিলাম, যখন আপনার পারপাসের সাথে, যখন আপনার প্যাশন, এগুলো সব কিছু মিলে যাবে, আপনার একটা আইডেন্টিটি ক্রিয়েট হবে অ্যান্ড দ্যাট আইডেন্টিটি উইল কিপস ইউ অ্যালাইভ, দ্যাট আইডেন্টিটি উইল কিপ ইউ লাইক শাইনিং। ওকে, সো লাইফে যেটাই আসুক, যাই আসুক, যখনই আসুক, আই নো কোনো কিছু দ্বারা কোনো কিছু রিপ্লেস হবে না। আপনার পার্টনার যদি চিটিং করে চলে যায়, আপনার পার্টনার যদি বিট্রে করে, এটা কি আপনি কোনো কিছু দ্বারা রিপ্লেস করতে পারবেন? নো। বাট হোয়াট আই এম ট্রাইং টু ফোকাস, যে আপনার একটা আলাদা, আপনার যখন একটা আইডেন্টিটি থাকবে, অ্যাটলিস্ট আপনি সারাদিন ওই পার্টনারকে নিয়ে গ্রিভিং করবেন না। ইউ হ্যাভ সামথিং এলস টু ফোকাস অন, ঠিক আছে? সো দ্যাট আপনার লাইফে মুভ অন করাটা সহজ হবে, মুভ ফরওয়ার্ড করাটা সহজ হবে। আই গেস ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড। ওকে, সবাই ভালো থাকবেন। আনটিল নেক্সট টাইম, বাই বাই।